মোহ আমারই ভিতরে, নারীতে নয়। এই মোহ কাটাতে হলে নিজের দৃষ্টিকে সর্বাগ্রে পরিশুদ্ধ করা প্রয়োজন। আমি ভুগছি কারণ আমি ভুলভাবে বিষয়কে দেখছি। এই ভুলেরই ফলে আমি সুখ বা দুঃখ পাই। সুখ বা দুঃখ বস্তুতে নেই। সুখ বা দুঃখ হলো আমার দেখার প্রভাবে, বস্তুর প্রভাবে নয়। বস্তুত বিষয়াদি হলো প্রভাব রহিত। বস্তুর কোনো দোষ নেই, দোষটা সম্পূর্ণ আমারই। নারীকে দোষ দিয়ে কি লাভ? অসুখটা যে আমার ভিতরে, মোহ হলো সেই ব্যাধি। নারী বিশেষ তো শুধু উত্তেজক কারণ মাত্র। আজ সেটি চলে গেলে অন্য একজনকে আশ্রয় করে সেই অসুখ পুনরায় দেখা দেবে। সুতরাং সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হলো ভিতর থেকে সমূলে সেই অসুখটাকে, সেই মোহকে উৎপাটিত করা। দোষটা বস্তুর নয়, দোষটা হলো দৃষ্টি বিভ্রান্তির। রজ্জুতে সর্পভ্রম, নারীতে আকর্ষণ বা মরুভূমিতে মরীচিকা, এগুলির ক্ষেত্রে অধিষ্ঠান হলো যথাক্রমে রজ্জু, নারী বা মরুভূমি। দোষটা দেখবার। বস্তুর বা অধিষ্ঠানের মধ্যে দোষটা আসলে নিহিত নেই। বস্তুর মুখোমুখি হয়ে যখন অতি নিকট ও প্রত্যক্ষ হওয়া যায়, বস্তু যখন একেবারে সামনে অনাবৃতভাবে নিজ অধিকারে, তখন তোমার সত্য দৃষ্টি বলে ওঠে, এরই জন্য আমি এত কল্পলোক গড়ে তুলেছিলাম। আমি কি নিদারুণ মূর্খ! তখন সেই আফসোসই সার হয়, প্রতিকারের উপায় আর প্রায় থাকে না। বস্তুর স্বরূপ তখন তোমার মোহ ভঙ্গ ঘটায়, কিন্তু ততদিনে তোমার মরণ ঘটে গেছে। জালে তুমি আবদ্ধ, বড়শি গিলে ফেলেছে। বড়শিটা গেলার পূর্বে যে বুঝতে পেরে সরে আসে, সেই প্রকৃত বুদ্ধিমান ও শেয়ানা। প্রতিকারের উপায় তাহলে কি? নারী বিশেষকে আশ্রয় করে আমরা একটি ঐন্দ্রজালিক সাম্রাজ্য রচনা করি। আমরা তাতে বিভোর মশগুল হয়ে যাই। কর্তব্যে কর্মে আমাদের বিস্মরণ ঘটে, আমাদের সচেতনতার হ্রাস পায়। ইন্দ্রজাল নারীতে নেই, আছে আমাদের বিকৃত দৃষ্টিতে। একজনকে তথাকথিতভাবে ভালোবেসে দুনিয়ার আর সকলকে ভালোবাসতে আমরা ভুলে যাই। দুর্বাসার অভিশাপ শকুন্তলার উপর এমনভাবেই নেমে আসে। অভিশাপের ঘটনাটা প্রতীক মাত্র, আসলে তা একটি কঠোর সত্যের অথবা দুরবস্থার অনিবার্য পরিণাম মাত্র। নিজেকেই নিজে উদ্ধার মানুষ কিভাবে করবে? সাধনা বলে, ঈশ্বরীয় সান্নিধ্যের প্রভাবে, আত্মবিচারের দ্বারা, নিরন্তর প্রার্থনার দ্বারা, আর সুকঠোর আত্মসংযমের বলে। পরে রাখতে হবে, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। ক্ষুরের ধারার উপর দিয়ে হাঁটছি, একটু বেচাল হলেই মৃত্যু অনিবার্য। কেউ কেউ বলেন, ভয় হলো মোহের সহজলভ্য প্রতিষেধ। ভয় পেলে বা ভয় পাইয়ে দিলে মোহ সহজে কাটে। এর দ্বারা সাময়িকভাবে ভালো কাজ হয়, কিন্তু মোহ সমূলে উৎপাটিত হয় না। ভয় কিছুদিন পরে ভিন্নতর পরিস্থিতিতে দূরে গেলে মোহ আবার দেখা দেয়। তাই প্রয়োজন হলো বৈরাগ্য, ব্রহ্মনিষ্ঠা। বৈরাগ্যের সাধন প্রভাবে নিত্যানন্দ বস্তুর স্বরূপ উদ্ঘাটিত হয়। তখন মোহা বেশের কুয়াশা সহজেই অপসৃত হয় এবং নিজের চিদাকাশে সাধন প্রভাবে গায়ত্রীর ভর্গ উদিত হয়। তার উদয়ে অন্ধকার, কুয়াশা, ভয় ইত্যাদি বিদূরিত হয়। মোহের ইন্দ্রজাল ছিন্ন ভিন্ন হয়। তখন চারিদিকে আনন্দ, তেজ ও দীপ্তি ফুটে ওঠে। দুঃস্বপ্নের রজনী তখন শেষ। নারীর প্রতি পুরুষ যে অবৈধ আকর্ষণ মনে মনে অনুভব করে, নারী দৈহিক বিকার রূপে বীর্যক্ষয় ত্বরান্বিত হয়। তেঁতুলকে মনে মনে গভীরভাবে চিন্তা করলেও জিভে জল আসে। কাম চিন্তা সদ্য বীর্যক্ষয় কর।
পরন্তু ঈশ্বর চিন্তা, ঈশ্বর প্রেম বীর্য ধারণের সবিশেষ সহায়ক। কামের তাড়না যখন মনকে ক্ষোভিত করে তোলে, তখন দেহের উপরেও বিবিধ কামাত্মক অনাচার অত্যাচার চলে। মন যেমন মলিন হয়, দেহ তেমন ক্রমশ ক্ষীণ বীর্য হয়ে মলিন হতে মলিনতর হয়। নারীর প্রতি আকর্ষণ থেকে সাধককে তাই সযত্নে সর্বদা সুদূরে থাকতে হয়। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। মোহ আমারই ভিতরে, নারীতে নয়। মোহ মুক্তি ও ব্রহ্মচর্য।